Hello students, welcome back to your favorite channel Learn with Javed. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমরা প্রত্যেকেই জানো ক্লাস 11 এ তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে কমপ্লিটলি এমসিকিউ বেসড। অর্থাৎ তোমাদের ফিজিক্সে 35 এমসিকিউ কোশ্চেন থাকবে, যার জন্য সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। বুঝতেই পারছো টাইমটা কিন্তু খুব একটা বেশি কিন্তু নয় 35 এমসিকিউ এর জন্য। তাহলে সেই টাইমটাকে আমরা যদি ম্যানেজ করতে চাই, ওই টাইমের মধ্যে যদি আমরা 35 কোশ্চেন্স যদি আমরা কমপ্লিট করতে চাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের জন্য এবং ডেফিনেটলি বায়োলজির জন্য, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু হিউজ প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্য আমরা আমাদের চ্যানেলে ডিপিপি ক্লাস করাচ্ছি, অর্থাৎ ডেলি প্র্যাকটিস প্রবলেমস। আমরা খুব ছোট ছোট ক্লাসগুলো রেখেছি, 20 মিনিটসের মতো রেখেছি। এই 20 মিনিটসের প্রত্যেকটা ক্লাসেতে আমরা 10 to 15 কোশ্চেন্স ডিসকাস করব। আজকের ক্লাসে আমরা ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি এই চ্যাপ্টারের ডিপিপি পার্ট 1 এর ক্লাস। আজকের ক্লাসে আমরা 10টা এমসিকিউ কোশ্চেন রেখেছি। যারা যারা কনসেপ্টের ক্লাস দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কনসেপ্টের ক্লাস দেখে নাও। এই ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য তৈরি করা হচ্ছে 2025 এর নতুন এক্সাম প্যাটার্নের বেসিসে। আমরা আগের বছরও ক্লাস করিয়েছি 2024-এ, সেখানেও কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করিয়েছিলাম। এবারও কিন্তু আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য একদম ডিপিপি ক্লাস। এছাড়া আমাদের আরো যে সমস্ত ডিপিপি ক্লাসগুলো হয়েছে তোমরা একবার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখো, ক্লাসগুলো তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। অবশ্যই কিন্তু ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমাদের মনে হয় যে ক্লাসটা খুব স্লো চলছে তাহলে ডেফিনেটলি তোমরা 1.25x বা 1.5x স্পিডে তোমরা ক্লাসটা দেখতে পারো। থ্যাংক ইউ। তো চলো শুরু করি। আজকের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি বলেছে দেখো। এখানে কোশ্চেনে বলা হচ্ছে দ্য ডিক্রিজ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ বল অফ মাস 20 কেজি। আমরা কি করব? আমরা ডেটাগুলো দেখব আর সিম্বল দিয়ে আমরা এখানে ডেটাগুলো পাশাপাশি লিখব। দেখো মাস কত বলেছে না, মাস আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে 20 কেজি। আমি লিখলাম। তারপর কি বলেছে দেখো, ফ্রম এ হাইট অফ 50 সেন্টিমিটার। তাহলে হাইটটা বলে দিয়েছে আমাকে 50 সেন্টিমিটার। তার মানে এখানে দেখো এটা কেজিতে আছে, তাহলে এটাকে আমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। 0.5 মিটার করে নিলাম। নেক্সট কি আছে? আর কিছু নেই দেখো। এবং জি এর যে ভ্যালুটা, সেই জি এর ভ্যালুটা আমি এখানে 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার আমি বসিয়ে নেব। ওকে, তাহলে দেখো আমাদের কি চেয়েছে, আমাকে এখানে পোটেনশিয়াল এনার্জি চেয়েছে, মানে এমজিএইচ। তাহলে প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দাও। এখানে আসছে 20 ইন্টু 0.5, এটা হচ্ছে 9.8। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 10 আসছে, তার মানে হচ্ছে 98 জুল। তাহলে 98 জুল আছে আমার অপশন বিতে আছে। সো অপশন বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। দেখো কোশ্চেন্সগুলো প্রথমত হচ্ছে আমরা পড়বো, কিন্তু আমরা কি করবো বলতো, কোশ্চেন্সগুলো পড়ার সাথে সাথে না আমরা ডেটাগুলোকে সিম্পলিভাবে লিখে নেবো। তাহলে কি হবে, কোশ্চেন্সগুলো আমাদের কাছে না খুব ইজি হয়ে যাবে। বাট আমি যদি পুরো কোশ্চেনটা যদি করতে চাই সেক্ষেত্রে দেখবে আমি আবার গুলিয়ে ফেলবো। সেই জন্য আমার মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে কি, তুমি ডেটাগুলো ছোটো ছোটো ডেটাগুলো দেখো এবং সেগুলোকে তুমি খাতায় নোট করো। তাহলে দেখবে কোশ্চেনটা তোমার কাছে কত ইজি হয়ে যাবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ সার্টেন স্প্রিং হোয়েন স্ট্রেচ থ্রু এ ডিস্টেন্স এস ইজ 10 জুল। ঠিক আছে, মনে করো এরকম একটা স্প্রিং আছে। ঠিক আছে, এরকম একটা স্প্রিং আছে যেটাকে তোমার এস তার কম্প্রেশন হয়েছে বা যেটাকে আমরা বলছি স্ট্রেচ করেছে, তার জন্য এনার্জি কত লেগেছে? এনার্জি লেগেছে আমাকে 10 জুল। ঠিক আছে, তাহলে আমরা জানি সেটা কি হবে বলতো, যে যে ফর্মুলাটা আমরা জানি, কি জানি বলতো, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে হাফ কে এস স্কোয়ার। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 10 জুল। বেশ, এটাকে আমরা 1 নম্বর বলে রাখলাম। নেক্সট কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট মাস্ট বি ডান অন দিস স্প্রিং টু স্ট্রেচ ইট থ্রু অ্যান অ্যাডিশনাল ডিস্টেন্স এস। মানে আরও কিন্তু একে কী করছে, আরও এস তাকে অ্যাডিশনাল অ্যাড করছে। তার মানে এটাকে 10 যতটা বাড়ানো হচ্ছে তাহলে কতটা বাড়ানো হচ্ছে, এটা 2s হয়ে যাচ্ছে দেখো। তাহলে সেক্ষেত্রে দেখো একে যখন ইনক্রিজ করছে তার জন্য কতটা এনার্জি লাগবে আমাকে সেটা বের করতে হবে। তাহলে এনার্জি লাগবে কত, সেটা হচ্ছে হাফ কে, এদের মধ্যে ডিফারেন্সটা বের করে নাও। তাহলে 2s তার স্কোয়ার করলে এটা হচ্ছে 4s স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে হাফ কে 3s স্কোয়ার। এখন দেখো, তাহলে এখান থেকে আমরা থ্রিটাকে যদি সেপারেট করে নিই তাহলে হাফ কে এস স্কোয়ার।
ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা, এটা ভ্যালুটা কত, এটা ভ্যালুটা হচ্ছে তোমার 10, তাহলে আমাদের চলে আসছে কত, সেটা হচ্ছে 30 জুল। 30 জুল আছে, কোথায় আছে দেখো, এই দেখো অপশন এতে আছে। তো এটা হয়ে গেল আমার অপশন এ, এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি দেখো কোশ্চেন্সগুলো কি করছি, আমি কোশ্চেন্সগুলো পড়ছি আর সিম্পলি কি করছি, আমি ডেটাগুলো লিখে নিচ্ছি। তাহলে দেখো কোশ্চেনটা আমি যখন ডেটাগুলো লিখছি, আমি লিখতে লিখতে বুঝে যাচ্ছি যে এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হতে পারে। তো সেজন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে ডেটাগুলোকে সাথে সাথে লিখে নিতে হবে। এবং সবার প্রথমে বলে রাখি, এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে কনসেপ্ট ক্লাস কিন্তু তোমাদেরকে ডেফিনেটলি করতে হবে। তোমরা চ্যানেলে প্লেলিস্টে চলে যাও, সেখানে গিয়ে তোমরা এর কনসেপ্ট ক্লাসটা পেয়ে যাবে। ওকে, এই যে যেমন ধরো স্প্রিংয়ের ক্ষেত্রে যে পোটেনশিয়াল এনার্জিটা হাফ কে এক্স স্কোয়ার হয়, যেখানে কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে একটু বেসিক জানতে হবে। আজকে যে প্রশ্নগুলো আছে, আজকে ডিপিপি সেটে আমরা 10 কোশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা এরকমভাবে ছোটো ছোটোভাবে 3টে ক্লাস করব। 3টে ক্লাসে টোটাল আমরা 30+ কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নেব। ওকে, তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই সমস্ত ক্লাসগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদের এমসিকিউ ক্লাস হবে, সরি এমসিকিউ এক্সাম হবে ফার্স্ট সেমিস্টারে। 35 এমসিকিউ থাকবে এবং তার জন্য তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই 35 এমসিকিউ যদি আমরা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিসের লেভেল কিন্তু অনেক বেশি রাখতে হবে। শুধুই থিওরি পড়ে গেলাম, কোনো কোশ্চেন প্র্যাকটিস করলাম না, আমাদের কিন্তু হবে না। কারণ প্র্যাকটিস কিন্তু ইম্পর্টেন্ট। প্র্যাকটিস আমাদেরকে করতেই হবে, কারণ প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই আমাদের কিন্তু ওই টাইমের মধ্যে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবো না। তো চলো আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে কি বলছে দেখো, বেশ দেখো, কোশ্চেন নাম্বার 3তে এখানে বলা হচ্ছে কি, if the kinetic energy of a body is increased 2 times its momentum। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জিটা বাড়ছে, তাহলে মোমেন্টামটা কি হবে দেখো। এখন একটা জিনিস তোমরা খুব ভালোভাবেই জানো যে আমরা কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের রিলেশনটা কি। দেখো কাইনেটিক এনার্জি সমান আমরা কি জানি, কে সমান হচ্ছে p²/2m, এটা আমরা বলতে পারি। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি মাসটা তো কনস্ট্যান্ট, এই নিচের টার্মটা কনস্ট্যান্ট, তার মানে কেটা ডাইরেক্টলি প্রপোর্শনালটা হচ্ছে p² সাথে। তার মানে ঘুরিয়ে বলতে পারি p=√k, এটা বলতে পারি। তাহলে দেখো কি বলা হচ্ছে এখানে, কাইনেটিক এনার্জিটা ডবল করছে। তাহলে কাইনেটিক এনার্জি যদি ডবল করে, তাহলে এটা কি √2 টাইমস হয়ে যাবে, তাই না? কাইনেটিক এনার্জিটা যদি ডবল হয় তাহলে এটা হয়ে যাবে √2 টাইমস ইনক্রিজ করবে। তাহলে দেখো কোথায় আছে, অপশন ডিতে আছে। অপশন ডি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 4 বলছে, এ ম্যান ডাজ এ গিভেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রথমে টাইমটা হচ্ছে কত, টাইমটা হচ্ছে 10 সেকেন্ড। আমার জাস্ট অ্যাপ্রোচগুলো তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে এই কোশ্চেন্সগুলো কত সহজে আমরা করে ফেলতে পারছি। দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন 20 সেকেন্ড। তাহলে দেখো এখানে দুটো টাইম আছে, তাহলে এটাকে আমরা T1 বলছি, এটাকে আমরা T2 বলছি। সেই T2টা কত, সেটা হচ্ছে 20 সেকেন্ড। ওকে, দেখি বলেছে দ্য রেশিও অফ দ্য আউটপুট পাওয়ার অফ ফার্স্ট ম্যান টু দ্য সেকেন্ড ম্যান। ঠিক আছে, এখানে পাওয়ারের রেশিও করতে বলেছে, বেশ ঠিক আছে, নো প্রবলেম। এখন পাওয়ার সমান আমরা কি জানি বলো, পাওয়ার সমান আমরা জানি ওয়ার্ক বাই টাইম। এটা তো আমরা জানি পাওয়ার সমান ওয়ার্ক বাই টাইম। তাহলে আমরা যদি P1/P2 করি, তাহলে সেটা কত হবে না, W1/T1 ডিভাইডেড বাই W2/T2, এটা আসবে। এখন দেখো, তাহলে এখানে যেহেতু দুজনের সেম কাজই করছে, তাহলে W1 W2টা কী হবে, কেটে যাবে। তাহলে এটা সমানই পেয়ে যাবো আমরা T2/T1। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো T2টা কত, T2টা হচ্ছে 20 আর T1টা কত 10, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 2/1। তাহলে 2/, আছে কোথায় দেখো, 2/1 আছে আমার অপশন সিতে আছে। অপশন সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? আমি কোশ্চেন্সগুলো কীভাবে করছি, আমার অ্যাপ্রোচটা তোমরা লক্ষ্য করে যাও যে কোশ্চেন্সগুলো আমি কোন জায়গাটা ধরছি, কোন জায়গাটা তার কি পয়েন্ট কোনটা, সেই জায়গাটা আমি ধরছি। এবং সেটা ধরার জন্য আমি আমার কাছে কোনটা সব থেকে ইজিয়েস্ট হচ্ছে বলতো, তার কারণ হচ্ছে আমি কি করছি, কোশ্চেন্সগুলো প্রতিটি কোশ্চেন আমি কিন্তু পড়ার সাথে সাথে আমি কিন্তু ডেটাগুলোকে খাতায় নোট করছি। তো এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই কয়েক মিনিটের মধ্যে আমরা 4টে কোশ্চেন কমপ্লিট করে ফেললাম। চলে আসি আমরা 5-এর কোশ্চেনটায়। 5-এর কোশ্চেনটা কি বলেছে দেখো, 5-এর কোশ্চেনটা বলেছে দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ এ ওয়্যার ইজ কে অ্যান্ড দ্যাট অফ অ্যানাদার ওয়্যার ইজ 2k। ওকে, একটাতে দুটো ওয়্যার আছে, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে 2k, এটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। হোয়েন বোথ দ্য ওয়্যার আর স্ট্রেচড থ্রু সেম ডিস্টেন্স দেন দ্য ওয়ার্ক ডান। বেশ, এখন দেখো, এখন ওয়ার্ক ডানটা কী হয়, ওয়্যারের ক্ষেত্রে হাফ
কে এক্স স্কোয়ার, এখানে অ্যাকচুয়ালি এটা স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা কনসিডার করলে আরামসে এটা হয়ে যাবে। তাহলে ডাব্লিউ সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি ডাব্লুটা ইজ প্রপোর্শনালটা হচ্ছে কে এর সাথে, ঠিক আছে? তাহলে ডাব্লুটা প্রপোর্শনাল হচ্ছে কে এর সাথে। তাহলে এখন দেখো এটার এ যে ওয়ার্কটা করবে, ধরো আমি ডাব্লু 1 বলছি, সেটা ধরো কত ওয়ার্ক করবে না, এর কে আছে, মানে ধরো এটা কে কে ওয়ার্ক করলো, সাপোজ আমি ধরলাম। এর দেখো কি আছে, তাহলে ডাব্লু 2টা যেটা হচ্ছে সেটা দেখো 2 কে আসছে, তার মানে এটা সমান হচ্ছে 2 × ডাব্লু 1, তাই না? তাহলে কত ইজিলি আমরা করে ফেলতে পারলাম দেখো, অপশন বি। অপশন বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। খালি কোশ্চেনের অ্যাপ্রোচগুলো তোমরা একটু লক্ষ্য করো যে আমরা কীভাবে কোশ্চেন্সগুলো সলভ করছি, কারণ এই কোশ্চেন্সগুলোর আমরা কি পয়েন্ট কোন জায়গাটা আছে সেই জায়গাটা এ করছি। এবং বারবার করে তোমাদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই কনসেপ্টের ক্লাসটা কিন্তু ডেফিনেটলি একবার পড়ো, কারণ কনসেপ্টের ক্লাসটা না করলে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা সলভ করতে পারবে না। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 6-এ বলা হচ্ছে এ বডি অ্যাট রেস্ট ব্রেক্স ইন্টু 2 পিসেস উইথ আনইকুয়াল মাসেস। ঠিক আছে, ধরো একটা এরকম একটা বডি আছে, এই বডিটা কি হচ্ছে ইনিশিয়ালি রেস্টে আছে, আমি কি করছি একে একটা কোনো একটা হাতুড়ি দিয়ে ধরে একে আঘাত করছি বা একে হিট করছি, এটা কি হচ্ছে না দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে। ধরো এই দিকের মাসটা হচ্ছে M1, এই দিকের মাসটা হচ্ছে M2। এখন দুটো আনইকুয়াল হলে তো ডেফিনেটলি কী হবে, যখন এটাকে আমি এইভাবে হিট করবো তখন কি হবে, এটা এইরকম এইদিকে একটা ভেলোসিটি নিয়ে চলে যাবে, এইদিকে একটা ভেলোসিটি নিয়ে চলে যাবে, তাই না? তাহলে দুটো ভেলোসিটিতে এটা এদিকে চলে যাবে। এখন কখনোই কিন্তু এই ভেলোসিটি দুটো কিন্তু ইকুয়াল হবে না। তাহলে দেখো এখানে বলেছে বোথ অফ দেম হ্যাভ ইকুয়াল স্পিড, ডেফিনেটলি না, স্পিডের কথাই বলা হচ্ছে, চলো স্পিড তো ডেফিনেটলি না। বোথ অফ দেম মুভ অ্যালং এ সেম লাইন উইথ আনইকুয়াল স্পিড, অপশন বি হবে এটা আমার কারেক্ট অ্যান্সার। চলো তারপরও আমার মনে হয়েছে যে দুটো অপশন পড়লাম সেই দুটো অপশনের থেকে আমার মনে হলো যে অপশন বিটা হবে, কারণ দেখো এখানে কিন্তু আমি যে কথাটা বললাম যখন এটা ব্রেক করা হলো এটা এইদিকে ছুটে চলে যাবে, এটা এইদিকে বেরিয়ে চলে যাবে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি দুজনের একটা একটা লাইনই দেখো তাদের মোশনটা হচ্ছে এবং স্পিডটাও কিন্তু ইকুয়াল নয়, এটা আমি তোমাদেরকে বললাম। আচ্ছা চলো তারপর বাকি অপশনগুলো একটু দেখে নিই। সাম অফ দেয়ার মোমেন্টাম ইজ নন জিরো, না না, এখানে কিন্তু তাদের মোমেন্টামটা জিরো হবে, ঠিক আছে, কারণ একে অপরের অপোজিটে আছে। তারপরে যে দে মুভ অ্যালং ডিফারেন্ট লাইনস উইথ ডিফারেন্ট স্পিড, না না ডিফারেন্ট লাইন তো ডেফিনেটলি নয়, সেম লাইনে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে আমাদের অপশন বি। ওকে, চলো তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 7। দেখতে পাচ্ছ একটা কোশ্চেন করতে আমাদের কতক্ষণ টাইম লাগছে, খুবই কম সময় লাগছে। জাস্ট আমরা কোশ্চেনটাকে বোঝার জন্য আমাদের কি করছি বলতো, প্রথমে আমরা সেই কোশ্চেনগুলো জাস্ট শুধু সিম্পল ফর্মে আমরা একটু লিখে নিচ্ছি, ব্যাস এইটুকু জিনিস যদি আমরা করতে পারি তাহলে এনাফ। ওকে, চলো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, বলেছে এ বডি অফ মাস 2 kg ইজ প্রজেক্টেড অ্যাট 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল, আচ্ছা এখানে অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি আছে, এটা এটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি অ্যাবাভ দ্য হরাইজন্টাল। ওকে, এটা একটু তোমরা কারেকশন করে নিয়ে, প্রিন্টিং মিস্টেক আছে, এটা 60 ডিগ্রি হবে না, এটা 90 ডিগ্রি হবে, সরি টাইপিং মিস্টেক। তাহলে আমরা এখানে কি করছি দেখো, মাসটা সমান কি লিখছি, মাসটা সমান লিখছি আমরা 2 kg। ওকে, নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে তার ভেলোসিটি। সো ভেলোসিটি কত না, ভেলোসিটিটা আমাকে দিয়ে দিয়েছে এখানে, সেটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড। ওকে, আর অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে আমাকে 90 ডিগ্রি, এটা আমি 60 ডিগ্রি না, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাকে এখানে পাওয়ার বার করতে হবে। পি সমান কি হয় দেখো, পি সমান আমরা একটা জানি F.V, এটা আমরা জানি, মানে হচ্ছে FV cos থিটা। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, থিটাটা 90 ডিগ্রি হলে cos 90 হলো 0, তার মানে পাওয়ারটা কত হবে, পাওয়ারটা হবে 0। কোথায় আছে দেখো, আমার অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হয়ে গেলে এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কি বলা হচ্ছে দেখো, কোশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে এ কার ওয়িং 1400 কেজি ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 54 কিলোমিটার/আওয়ার। তাহলে প্রথমে আমরা কারের মাসটা কত, সেটা হচ্ছে 1400 কেজি। ওকে, তারপর আমাকে স্পিড দিয়ে দিয়েছে কত, সেটা হচ্ছে 54। এখন দেখো 54 এটা কিলোমিটার/আওয়ার আছে, তাহলে এটাকে আমরা 5/18 করে দেবো, তাহলে মিটার/সেকেন্ড হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল আমাদের 15 মিটার/সেকেন্ড। বেশ, 15 মিটার/সেকেন্ড আমরা বের করে নিলাম। তাহলে যতটা পড়ছি ডেটা লিখছি। আপ এ হিল হোয়েন দ্য মোটর স্টপস, আচ্ছা একটা পাহাড়ে উঠছে, ধরো এরকম মনে করো একটা পাহাড় আছে, ধরো এরকম একটা পাহাড় আছে, তাহলে একটা গাড়ি কি করছে এই পাহাড়টাতে উঠছে, বেশ ঠিক আছে। ইফ ইট ইজ জাস্ট এবল টু রিচ দ্য ডেস্টিনেশন হুইচ ইজ অ্যাট দ্য হাইট অফ 10 মিটার, আচ্ছা কতটা হাইটে উঠছে, সেটা হচ্ছে 10 মিটার হাইটে উঠছে। ওকে, তাহলে এই হাইটটা হচ্ছে কত, হাইটটা হচ্ছে 10 মিটার। নেক্সট কি বলছে, অ্যাবাভ দ্য পয়েন্ট দেন দ্য ওয়ার্ক ডান এগেনস্ট ফ্রিকশন, তাহলে ডেফিনেটলি তাহলে ফ্রিকশন এগেনস্টে কতটা ওয়ার্ক ডান হচ্ছে সেটা আমরা দেখবো। এখন দেখো
এখন এই অবজেক্টটা মানে এই কারটা যখন ওপরে উঠছে তখন তার মধ্যে কি থাকবে, তার মধ্যে থাকবে পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ mgh। এখন উপরের দিকে উঠছে, তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করে, ফ্রিকশনটা থাকবে তার নিচের দিকে, সেই ফ্রিকশনের এগেনস্টে কি করছে, সে ওয়ার্ক ডান করছে, দ্যাট ইজ হচ্ছে ডাব্লু। এখন এই যে পুরো এটা তো একটা এনার্জি, ধরো এই পুরো এনার্জিটাকে কে সাপ্লাই করছে না, সেটা হচ্ছে এই কারের মধ্যে থাকা যে কাইনেটিক এনার্জি ছিল, যে কাইনেটিক এনার্জির কত ছিল, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তার মানে এখানে ডাব্লু সমান কি হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম জি এইচ। তার মানে এখানে আমরা বলতে পারি এখানে যে ওয়ার্ক ডানটা যেটা এগেনস্ট দ্য ফ্রিকশন করছে সেটা কি করছে, সেটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে এখানে। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি এম এ ভ্যালুটা 1400 বসাই, তাহলে এটা হাফ আছে, তার মানে এটা হয়ে যাবে তোমার 1700। আর ভিটা হচ্ছে 15 মানে হচ্ছে এটা আমাদের আসবে 225 আসবে। ক্যালকুলেশনটা দেখতে হবে কিন্তু, আর এটা হচ্ছে 1400, আর এটা এখন হচ্ছে জিটা আমি এখন আপাতত 10ই বসাই এখানে। হ্যাঁ 10 বসাও, আর এইচটাও 10 বসাও, মানে 10 স্কোয়ার মানে এটা 100 হয়ে গেল। তো তাহলে এখান থেকে আমি যদি 700 কমন নিই, তাহলে কমন নিলে কত থাকছে, 225, আর এখানে আছে তোমার 200, কারণ এখানে 2 আছে একটা, তাহলে 225 থেকে 200 মানে হচ্ছে ইন্টু 25 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 25, তাহলে 25 যদি আমরা এটা করি, তাহলে আমাদের এটা 5 7 35, আর 7 2 14, 3 17, তার মানে এটা এইটা আছে। এবং আমার কিলো জুলের আনসার আছে নাকি দেখো তো, কিলো জুলের আনসার আছে, তাহলে এটাকে 1000 দিয়ে ডিভাইড করে দাও, মানে 17.5 কিলো জুল। ওকে, তাহলে 17.5 কিলো জুল কত আছে, অপশন সিতে আছে, অপশন সি হয়ে গেল এটা আমার কারেক্ট আনসার। তাহলে কোশ্চেনের অ্যাপ্রোচটা কি হলো, যে গাড়িটা যখন ছুটে আসছিল, যখন মানে ধর গাড়িটা এরকমভাবে আছে, তাহলে গাড়িটা যখন এখানে আসছে তখন এর মধ্যে কি আছে, এর মধ্যে কাইনেটিক এনার্জি আছে। এখন এখানে মনে করো একটা এরকম পাহাড়ের জায়গা আছে, তাহলে এইটা এখানে যখন এখানে উঠছে তখন কি হচ্ছে, তার এখান থেকে পজিশন চেঞ্জ হচ্ছে, তাহলে পজিশন চেঞ্জ হওয়ার জন্য কি থাকছে, তার মধ্যে থাকছে পোটেনশিয়াল এনার্জি mgh, আর এটা যখন উপরে উঠছে তাহলে ফ্রিকশনের এগেনস্ট ঠিক আছে একটা ওয়ার্ক ডান করছে, তাহলে ডাব্লু। এই যে পুরো জিনিসটাকে ব্যালেন্স করছে কে, না আমার এই কাইনেটিক এনার্জিটা। ঠিক আছে, আশা করি অ্যাপ্রোচটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আর মাত্র দুটো প্রশ্ন আছে আমাদের। ঠিক আছে, তো চলো প্রথম আমরা কোশ্চেন নাম্বার 9-এ কি বলছে একটু দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 9 আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখবো, যাতে করে ক্লাসগুলো তোমাদের যেন খুব বড় না লাগে। আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে ওই 15 থেকে 20 মিনিটসের মধ্যে আমরা 10 কোশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে, তো চলো এখন দেখো কোশ্চেন নাম্বার 9-এ কি বলেছে, দেখো বলেছে ইফ দ্য হার্ট প্রসেস 1 cc অফ ব্লাড ইন 1 সেকেন্ড। ঠিক আছে, বেশ, অ্যান্ড প্রেশার আন্ডার প্রেশার 20,000 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তো চলো আমরা দেখো প্রেশারটা লিখবো, প্রেশারটা কত লিখবো, সেটা হচ্ছে 20,000, এটা কি আছে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের প্রেশারটা। ঠিক আছে, বেশ প্রেশারটা লিখলাম। এবং ভলিউমটা কত বলেছে, না ভলিউমটা আমাদেরকে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 1 cc। এখন দেখো 1 cc মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, তাহলে এটাকে আমাকে কী করতে হবে, মিটার কিউবেতে কনভার্ট করতে হবে, 10⁻⁻6 মিটার কিউব, এটা হয়ে গেল। এটা হচ্ছে আমার ভলিউমটা আমি পেয়ে গেলাম। বেশ, এখন পাওয়ারটা কত হবে, না পাওয়ারটা হচ্ছে যে পাওয়ার যেটা আমরা পাবো সেটা কি পাবো, এই যে প্রেশারটা আছে এই প্রেশারটা ইনটু ভলিউম পার সেকেন্ড, মানে এটা এদের দুজনকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাওয়ারটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা পাওয়ারটা কত পাচ্ছি, পাওয়ার ইকুয়ালস টু আমরা এখানে পাচ্ছি 20,000 ইন্টু 10⁻⁻6। তার মানে আমরা যদি এটা বলি তাহলে এখানে চারটে তো ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে 2/100 হচ্ছে, তাই তো, তাহলে 2/100 মানে হচ্ছে 0.02, তাহলে 0.02 ওয়াট, 0.02 ওয়াট আছে এই, সরি 0.02 কেন হবে, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে কাটছে নিচে 100 আসছে, হ্যাঁ 0.02 ওয়াট হবে। বেশ, তাহলে 0.02 ওয়াট আচ্ছা আছে তো আমাদের অপশানে, অপশন এ আছে, সরি আমি খেয়াল করিনি, অপশন এ দেখেছো কোশ্চেনে তো আমিও কিন্তু এখানে কিন্তু দেখো এখানে 0.2 ছিল আর একটা 0.02 ছিল, আমি কিন্তু 0.2টা দেখে আমি ভাবছি ও বাবা কি ব্যাপার, এদিকে আমার কিন্তু খেয়ালই পড়েনি। তো এই ক্ষেত্রে এক্সাম হলে তো কিন্তু আমাদের এই অ্যাপ্রোচগুলি কিন্তু এই ভুলগুলো হয়, আমরা ভাবি হয়তো কোশ্চেনটা দেখা যেতে পারে যে এই কোশ্চেনটাতে হয়তো এমসিকিউ, আমাদের ভাবি যে অপশন ফুল আছে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু নেই, কারণ এইগুলো কিন্তু আমাদের এক্সাম হলে তো কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি আছে, দেখো কোশ্চেন নাম্বার 10 বলছে এ ইউনিফর্ম চেন অফ লেন্থ এল অ্যান্ড মাস এম ইজ লাইং অন এ স্মুথ টেবিল। আচ্ছা ঠিক আছে, ধরো এরকম একটা টেবিল আছে,
ঠিক আছে? এই টেবিলের মধ্যে একটা চেনকে এরকমভাবে রাখা আছে এবং চেনটার একটা কিছুটা পোর্শন কি হচ্ছে নিচেতে ঝুলছে। ঠিক আছে? 1/3 of its length is hanging vertically down over the edge of the table. If g is acceleration due to the gravity, the work required to pull the hanging part on the, এটা একটা ডিরেক্ট ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি হবে? ডাব্লু সমান হচ্ছে এর যে টোটাল যে ওয়েটটা সেটা কত, এম জি ইন্টু এল, এটা হলো ডিভাইডেড বাই 2 ইন্টু এন স্কোয়ার। ঠিক আছে? এই এন স্কোয়ারের জায়গায় এনটা কত হবে না, এখানে এনটা হচ্ছে 3 হবে, 1/3 আছে, তার মানে এন এর ভ্যালুটা এখানে আসবে তোমার 3। এই ধরনের প্রবলেমস কিন্তু আমরা থিওরি ক্লাসে করেছি। এটা একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ডাব্লু সমান টোটাল ওয়েট বাই 2 ইন্টু এন স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাব এন এর ভ্যালুটা যদি 3 বসাই তাহলে হচ্ছে 18 হবে, তার মানে এম জি এল বাই 18। ওকে, আশা করি প্রত্যেকে এই জিনিসটা বুঝতে পেরেছো। দেখো আমরা যে 10টা কোশ্চেন করলাম, এই 10টা কোশ্চেনের মধ্যে দেখো আমরা 9টা কোশ্চেন যদি আমরা দেখি, 9টা কোশ্চেনে কিন্তু আমরা আমাদের যে বেসিক যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আমরা কিন্তু করে ফেলতে পারলাম। এই 10 নম্বর যে কোশ্চেনটা আছে সেটাতে আমি একমাত্র বললাম কি যে এই কোশ্চেনটাতে আমরা একটা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, বাকিগুলোতে কিন্তু দেখো করলাম না। তাই এরকম কিছু কিছু জিনিস তো কোশ্চেন ডেফিনেটলি থাকবে যেগুলোকে আমাদেরকে এক্সেপশনাল জায়গাতে বা মেমোরি বেসডে মনে রাখতেই হবে, কারণ এই কোশ্চেনগুলো কি হচ্ছে আমরা যদি ডিটেল সলিউশন করতে চাই তাহলে কি হবে আমাদের কাছে টাইমটা কিন্তু আমরা ম্যানেজ করতে পারবো না, কারণ সবসময় মাথায় রাখতে হবে যে 35 কোশ্চেন্সের জন্য টাইম আছে অনলি 1 আওয়ার অ্যান্ড 15 মিনিটস। ঠিক আছে? তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা আগের সেমিস্টারেতেও এরকমভাবে আমরা প্র্যাকটিস ক্লাস অনেক করিয়েছি, তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো। এই সেমিস্টারেতেও তোমাদের জন্য অর্থাৎ 2025 এর যেটা ফার্স্ট সেমিস্টার আছে, সেই ফার্স্ট সেমিস্টারের জন্য আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এরকম ডিপিপি সলিউশন আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে? আমরা এই ওয়ার্ক এনার্জি পাওয়ার এই চ্যাপ্টারে টোটাল 3টে ক্লাস করব এবং প্রতিটি ক্লাসে 10টা করে কোশ্চেন থাকবে। ছোট ছোট ক্লাস হবে, 20 মিনিটসের ক্লাস হবে। এই ক্লাসগুলো ছোট ছোট করার একটাই উদ্দেশ্য, যাতে করে তোমাদের বোর না লাগে, এবং এগুলো প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিস ক্লাস হবে। তোমরা থিওরিগুলো একটু ভালো করে পড়ে নাও, দেন আমার সাথে প্র্যাকটিস করো। ওকে? আর যদি তোমাদের মনে হয় কোনো ক্লাসে তোমাদের থিওরি লাগবে, তোমরা ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে জানিও, সেটার ক্লাস কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।